হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চলে আসলাম চন্দ্রানী আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল এখন আজকে বাজে এখন হচ্ছে 5টা বেজে গেছে, জানো তো। আমি উঠে আগে দরজাটা খুলে জল দিয়ে নিলাম। তারপরে দেখো কালকে রাত্রে না ভিজিয়ে রেখেছিলাম চিরতা কতিলা দিয়ে আর হচ্ছে তোমার হর্তুকি, আমলকি, মেথি সব রকম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা না এখন আমি কদিন ধরে খাচ্ছি। একজন আমাকে বলেছে যে পেটের গন্ডগোলের জন্য অনেকটাই ভিজিয়েছি, আমরা সকলে খাবো। আমার আর দাদার জন্যে ছেঁকে নিলাম আর বাকিটা ওপরে ওদেরকে পরে ছেঁকে দেবো। ওরা তো এখনও ওঠেনি, তো ওরা যখন উঠবে ওদেরকে তখন দিয়ে দেবো। এইটা খাওয়ার পরে তারপরে আধা ঘন্টা পরে যা কিছু খাবো তারপরে। এখন দেখো এই যে কালকে রাত্রিরে তোমাদেরকে দেখো এবার সেই যে বিপত্তারিণী গেল, ঠাকুরের সব সিংহাসন পরিষ্কার করে সেগুলো একেবারে কেচে ধুয়ে রাত্রিবেলায় সব একদম পরিষ্কার করে রেখেছিলাম। কেন বলো তো, আজ তো মেঘলা, এগুলো জল ঝরতেও অনেকটা টাইম লাগে। তো সেই জন্যে সকাল সকাল উঠে জলটা খেয়ে আগে বাসি সব কাজগুলো সেরে নিয়ে এগুলোকে মেলে দিলাম। কেন বলো তো, জলটা ভালো করে ঝরে যাক, আবার তুলে নিতে হবে। আর আমার তো আজকে একটু তাড়া আছে, আজকে আমার একটু বেরোনোর আছে। তোমরা দেখতে থাকো, সবই একটু পরে তোমাদেরকে বলছি। আর এইবারে দেখো ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে এখন আমি ঠাকুরের জায়গাটা আগে পরিষ্কার করে নিয়েছি। তোমরা তো জানোই রোজ রোজ ঠাকুরের কাজ করতে না আমার সকালবেলা 1 ঘন্টার ওপর চলে যায়। এসব ঠাকুর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা সব কিছু করতে প্রায় অনেক টাইম যায়, জানো তো। এই দেখো এখন বাসনগুলোকে আমি মেজে নেবো। বাসনগুলোও তো কম নয়, আমার তো আর একটা দুটো বাসন নয়, অনেকগুলো বাসন মাজতে হয় গো। আর যেহেতু বিপত্তারিণী বিপত্তারিণী না অম্বাবচী গেছিলো, তা সেই জন্যে না কি বলো তো রোজই ঠাকুরকে ফল দিয়ে দুধ দিয়ে দিতে হতো মাকে। তাই জন্যে সেইগুলোর জন্যেও বাসন না রোজই আমার বেশি পড়েছে। বা যেহেতু অম্বাবচী কেটে গেছে সেই জন্যে দেখো সেই বাসনগুলোকেও না আবার জল দিয়ে ধুয়ে নতুন করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সব পরিষ্কার করে রাখতে হলো। কারণ আমার সংসারে প্রচুর নিয়ম, জানো তো। অম্বাবচীর জলটা তো আবার আমরা ব্যবহার করি না। সে যাই হোক, সেই জন্যে সব দেখো বাসনগুলোকে ধুয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখলাম। তারপরে আমি চলে এসেছি এই যে ফুলগুলো তুলতে। ফুল তোলার পরে এবার আমার ঠাকুরের কাজ সকালের মতন কমপ্লিট হলো। আর এদিকে তারপরে বেসিনে কয়েকটা অল্প স্বল্প বাসন ছিল, সেগুলোকে আমি ধুয়ে নিলাম। তারপরে তো আছেই এবারে হলো গিয়ে দেখো দাদার প্রথমে না আমি দাদার ছানাটা করে নিই নিরামিষভাবে, তাহলে কি বলো তো সুবিধা হয়। তা সেই জন্যে আজকে চাও এখনও বসাইনি। আমি তো চা খাবো না, দাদা যখন খাবে তখন চাটা বানিয়ে নেবো। এই জন্যে এখন আগে সবার ফার্স্টে দাদার জন্যে ছানাটা আমি করে নিলাম। ছানাটা করে নেওয়ার পরে তারপরে চা করবো। আর তোমরা তো জানোই, দেখিয়েছি আমি দাদাকে আবার গরম জলে ওষুধ দেওয়ার থাকে। এই সব কাজগুলো টুকিটাকি এত কাজ থাকে না, তো সেই জন্যে দেখো অনেকটা সকালে সময় চলে যায়। তোমাদেরকে আর কত কি দেখাবো বলো তো খুঁটিনাটি, তবুও যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর তারপরেই দেখো চালটাকে ভিজিয়ে দিই। আমি তো একটু চালটা ভিজিয়েই রান্না করা অভ্যাস আগাগোড়াই। আর এদিকে কথা বলতে বলতে দেখো ছানাটাও হয়ে গেল আমাদের। তারপরে তো বিছনা কাঁথা তোলা আছেই। এইবারে দেখো আর আজকে না কালকে দাদা একটু চিকেন এনে দিয়েছিল, একটু স্যুপ করব অল্প করে, আর বাকিটা করব মাংস, একটু কষা করে মাংস করে দেবো। কেন তাড়াতাড়ি বেরোনোর আছে, আর বিশেষ কিছু করব না। তো এদিকে এমনি দিদিভাই ডাল তরকারি যা করেছে সবই মোটামুটি দিয়েছে, সব মিলিয়ে আজকেরটা চলে যাবে। কালকে থেকে তো আবার নিরামিষ। দেখো সব কাজ সেরে এখন আমি রেডি হয়ে পড়েছি। বললাম না তোমাদের বেরোবো, আসলে কালকে তো বিপত্তারিণী, তাই আমার ঘরে যেহেতু আমি বিপত্তারিণীটা করি, আমি ব্রত করে, তো সেই জন্যে তার সব কেনাকাটা করতে গেছিলাম। দেখছো আজকে সব জিনিসপত্র কেনাকাটি করে নিয়ে এসে আজকে এখন সব গুছিয়ে একদম ধুয়ে পাকলে রেডি করে রেখেছি। কেন বলো তো, না হলে সকাল সকাল না আমার পুজো হবে, 9টার মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে। কেন দাদার আবার বেরোনো আছে। এই জন্যে সকাল থেকে তোমাদেরকে আমি দেখাবো যে কত রকমভাবে গোছাতে হয় টুকিটাকি। যারা
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন আসলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললো না। আর আমার সকল ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওকে ফলো করার জন্য। তো আজকের মতো এইখানেই দেখা হবে, টাটা, বাই বাই।